আগামীকাল ৯ জানুয়ারি বিকেল ৫টায় গেজেট শুরু নবম পে স্কেলের নতুন অধ্যায়। ২ ধাপে কার্যকর হচ্ছে বেতন কাঠামো, বদলাচ্ছে গ্রেড, বেসিক ও পেনশনের হিসাব। আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে প্রতিদিনের বার্তা পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। নবম পে স্কেল নিয়ে যে গেজেট প্রকাশ হতে যাচ্ছে, সেটি শুধু একটি সরকারি নথি নয়, এটি সরকারি চাকরিজীবীদের আর্থিক জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ অপেক্ষা, নানা জল্পনা-কল্পনা, আলোচনা সমালোচনার পর অবশেষে নবম পে স্কেল গেজেট আকারে আসছে, যেখানে বেতন কাঠামো কার্যকর হবে ২ ধাপে। এর প্রভাব পড়বে প্রতিটি গ্রেড, প্রতিটি পদ, প্রতিটি কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের পেনশন কাঠামোর ওপর। নবম পে স্কেলের মূল ধারণা হচ্ছে বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সরকারি বেতন কাঠামোকে সামঞ্জস্য করা। গত কয়েক বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় যে হারে বেড়েছে, সেই তুলনায় পুরনো পে স্কেল আর কার্যকর ছিল না। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন পে স্কেল প্রণয়ন করা হয়েছে। এই নতুন কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ২ ধাপে বাস্তবায়ন। প্রথম ধাপে বেসিক বেতন পুনর্নির্ধারণ করা হবে। প্রতিটি গ্রেডে বেসিকের পরিমাণ বাড়ানো হচ্ছে, যাতে কর্মচারীরা সরাসরি একটি উল্লেখযোগ্য আর্থিক স্বস্তি পান। দ্বিতীয় ধাপে গ্রেড কাঠামোর ভেতরে আরও সমন্বয় আনা হবে। ইনক্রিমেন্ট, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বিশেষ ভাতা এবং পেনশনের হিসাব নতুনভাবে নির্ধারিত হবে। গ্রেড কাঠামোর দিকে তাকালে দেখা যাবে নবম পে স্কেলে গ্রেড সংখ্যা ও বিন্যাসে পরিবর্তন এসেছে। কিছু গ্রেড একীভূত করা হয়েছে, কিছু গ্রেডে বেতন ব্যবধান বাড়ানো হয়েছে, যাতে পদোন্নতির আর্থিক গুরুত্ব আরও স্পষ্ট হয়। আগে অনেক ক্ষেত্রে দেখা যেত পদোন্নতি হলেও বেতন ব্যবধান খুব বেশি থাকত না। নতুন কাঠামোতে এই সমস্যা অনেকটাই দূর করার চেষ্টা করা হয়েছে। বেসিক বেতনের হিসাবের ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। প্রতিটি গ্রেডের ন্যূনতম বেসিক উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এর ফলে শুধু মূল বেতনই নয়, তার সঙ্গে যুক্ত সব ভাড়ার পরিমাণও বাড়বে, যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা। অর্থাৎ বেসিক বাড়ার সঙ্গে সঙ্গে মোট মাসিক আয়ও বাড়বে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইনক্রিমেন্ট ব্যবস্থা। এখানে বার্ষিক ইনক্রিমেন্টের হার এবং কাঠামো আরও বাস্তবসম্মত করা হয়েছে। অনেক কর্মচারীর অভিযোগ ছিল যে বছরের পর বছর চাকরি করেও বেতন বৃদ্ধির হার খুব কম। নতুন কাঠামোতে ইনক্রিমেন্টের মাধ্যমে ধাপে ধাপে বেতন বাড়ার সুযোগ আরও পরিষ্কারভাবে নির্ধারণ করা হয়েছে। পেনশন ব্যবস্থায় এসেছে সবচেয়ে বড় পরিবর্তন। নতুন পে স্কেলের অধীনে পেনশনের হিসাব বেসিক বেতনের সঙ্গে সরাসরি আরও শক্তভাবে যুক্ত করা হয়েছে। এর ফলে কর্মরত অবস্থায় যারা উচ্চতর বেসিক পাবেন, তাদের পেনশনও স্বাভাবিকভাবেই বেশি হবে। এতে করে অবসরপ্রাপ্তদের জীবনে আর্থিক নিরাপত্তা বাড়বে। পেনশনের ক্ষেত্রে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। ২ ধাপে কার্যকর হওয়ার কারণে যারা শীঘ্রই অবসর নেবেন, তাদের হিসাব কিভাবে হবে তা গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এতে কোনো বিভ্রান্তি থাকার কথা নয়। কর্মজীবনের শেষ পর্যায়ে থাকা কর্মচারীরাও যেন ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই দিকটি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। নবম পে স্কেল শুধু কর্মরতদের জন্য নয়, অবসরপ্রাপ্তদের জন্য একটি নতুন আশার বার্তা নিয়ে এসেছে। আগের পে স্কেলের অধীনে যারা অবসর নিয়েছেন, তাদের পেনশন পুনর্গণনার বিষয়টিও এখানে গুরুত্ব পেয়েছে। ফলে পুরনো ও নতুন পেনশনভোগীদের মধ্যে বৈষম্য কমে আসবে। এই গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিতে আর্থিক স্বচ্ছতা বাড়বে, কারণ প্রতিটি গ্রেড, প্রতিটি বেসিক, প্রতিটি ভাতার পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এতে করে আলাদা করে ব্যাখ্যা বা পরিপাত্রের ওপর নির্ভরতা কমবে। নবম পে স্কেলের আরেকটি বড় দিক হল এটি ভবিষ্যতের জন্য একটি ভিত্তি তৈরি করবে। আগামী কয়েক বছরে অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পরবর্তী পে স্কেল নির্ধারণের ক্ষেত্রেও এটি একটি রেফারেন্স হিসেবে কাজ করবে। অর্থাৎ এই কাঠামো শুধু বর্তমান নয়, ভবিষ্যতের দিকেও তাকিয়ে তৈরি করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের মনোবলের ওপরও এর বড় প্রভাব পড়বে।
দীর্ঘদিন ধরে যারা বেতন বৈষম্য বা আর্থিক চাপের কথা বলে আসছিলেন তাদের জন্য এটি একটি ইতিবাচক বার্তা। কর্মক্ষেত্রে উৎসাহ বাড়বে, দায়িত্ব পালনে মনোযোগ বাড়বে, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।